তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল, ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছিল যে তাকে নাকি 1000 টাকা বেশি দিয়ে আসছে। ওই দোকানদার আবার আমার পরিচিত। দোকানদার বলছে তোমাকে গিয়ে 1000 টাকা আবার নিয়ে আসতে। আরে ইফতি, কি অবস্থা? কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ইফতি, ওই যে তোমাদের কলোনির ইতি সেদিন একটা ঘড়ি একটা সানগ্লাস নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝছো? ওই 2-এর জায়গায় 3000 টাকা দিয়ে গেছে, মানে 1000 টাকা বেশি দিয়ে গেছে। আমি তোর ওরে চিনি, ওর বাসাটা চিনি না। তুমি কি একটু বলবা সে টাকাটা নিয়ে যেতে? এই ঘড়িটা? হ্যাঁ এইটাই তো, এই ঘড়িটাই। আর সানগ্লাস কি এটা? হ্যাঁ এই সানগ্লাসটাই নি। আপনি শিওর? আরে আমার দোকানে জিনিস আমি চিনুম না? কি ব্যাপার ইতি, কোথায় যাও? ফ্রেন্ডের বাসায় গেছিলাম, এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, রোজা রাখছো? তুমি? সবগুলা। আচ্ছা শোনো না, তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল, ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছিল যে তাকে নাকি 1000 টাকা বেশি দিয়ে আসছে। ওই দোকানদার আবার আমার পরিচিত, সে আমাকে বলছে। দোকানদার বলছে তোমাকে গিয়ে 1000 টাকা আবার নিয়ে আসতে। থ্যাংক ইউ। তুই এখানে কি করছিস? আমি ওই বাসায় যাচ্ছিলাম, ফ্রেন্ডের বাসায় গেছিলাম। ও আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইফতি, তুমি এই ইফতারের সময় এখানে কি করছো? ইফতারের সময় প্রতিবেশীদের বাসায় ইফতার দিচ্ছি। আব্বা আবার গ্রাম থেকে খুব মজার আলুর চপ নিয়ে আসছে, ওগুলাই দিচ্ছি। ও, তো তোমার বাবা গ্রাম থেকে আলুর চপ না আলু এনেছে? আলুর চপ আনবে কেন? ওই আলু দিয়েই তো আলুর চপ বানিয়ে বাসায় বাসায় দিচ্ছি। আপনাদের বাসায় যাচ্ছিলাম আলুর চপ দিতে। না না, তোমাকে যেতে হবে না, আমাকে দাও। না না আঙ্কেল প্লিজ, আমি দিয়ে আসি। হ্যাঁ সেটাই তো বাবা। আরে ইফতারের সময় সন্ধ্যা হয়ে গেছে, বাসে যাও। আয়, দাও দাও দাও, আমাকে দাও। আয় কি আঙ্কেল ঠোঙ্গার ভিতরে পেঁয়াজু আর ছোলাও আছে, আলুর চপের সাথে বোনাস। নিয়ে গেল আমার ইফতারিটা। কি রে, ইফতার শেষ? একটু আগে না নিলেন আপনি ভাই? আর ওই ইফতার তো আমার শ্বশুর নিয়ে গেছে গা। এটা দেন আমাদের। নেই তো ভাই, সব তো শেষ ভাই। ওই দোকানে পাবো? দেখতে পারেন ভাই। কি ব্যাপার, তোমার ছেলে কি ইফতার নিয়ে সেটির সময় আসবে? তুমি একটু ফোন করে দেখো না কদ্দূর। কতক্ষণ বাকি? কি রে, ইফতার কই? প্রতিদিন এই ভাজা পোড়া খাইলে অ্যাসিডিটি হয় মা। তুমি ইফতারের পর একটু ভাত খাও না? আজকে আমরা ভাত খাবো, আমি ডিম ভাজবো আর তোমার ভাতটা আমরা শেয়ার করে খাবো সবাই। হ্যাঁ তার মানে তুই ইফতার আনতে যাসনি? গেছিলাম তো, কিন্তু পথিমধ্যে আমার বুক জ্বালা পড়া করে শুরু করলো। তো তোর বুক জ্বালা পোড়া করে, তুই ভাত আর ডিম খাবি, আমাদের জন্য নিয়ে আসতি। আমার যদি বুক জ্বালা পড়া করে তোমাদেরও তো করবে, তোমরা তো আমারই রক্ত। ও তো ঠিকই বলছে, আমারও অ্যাসিডিটি হয়, এই জন্য তো আমি ভাত খাই ইফতারের পরে। হ্যাঁ মা, আসো তো, তুমি ভাত দাও আর আমি ডিম ভেজে দিই। হ্যাঁ আসো। চল চল।